রবিবার থেকে শুক্রবার রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর পাঁচটা দিন পেরিয়ে গেছে, কিন্তু বহু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। কিভাবে এই ঘটনা ঘটল? কেন রাহুলকে বাঁচানো গেল না? 20 মিনিট দূরের হাসপাতালে নিয়ে যেতে 1 ঘন্টা লাগলো কেন? এত পরস্পর বিরোধী মন্তব্য কেন? এই প্রশ্নগুলো ঘিরেই রহস্য ঘনীভূত হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে বিচারের দাবিতে সরব হয়েছেন টালিগঞ্জের একাধিক শিল্পী। এই আবহে জাস্টিস ফর রাহুল দাবি তুলে পথেও নামছেন অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীরা। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্তর মতো প্রবীণ শিল্পী থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষরা। কেন হলো, কার দায়িত্বে এটা হলো, কার এর দায় কার? তদন্ত হচ্ছে শুনছি, তদন্ত তো চাই, তদন্ত চাওয়াটা তো একটা আমার স্বাভাবিক, সব ব্যাপারেই তদন্ত আমরা চাই, তার তো একটা স্বাভাবিক প্রবৃত্তি। নিশ্চয়ই হাঁটবো। রাহুলের জন্য মানে সব কিছুই করতে পারি। রাহুল খুব ঘনিষ্ঠ বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু, রাহুলের হাজার হাজার বন্ধু, আর যারাই রাহুলের বন্ধু তারা সবাই থাকবে, আমার ধারণা। মিছিলটা ডাকা হয়েছে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত, এবং সেখানে সবাই, ফেডারেশনের লোক, আর্টিস্ট ফোরামের সবাই মেম্বাররা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। টালিগঞ্জে আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মতো গুচ্ছ সংগঠন রয়েছে, যার অধিকাংশের রাজ তৃণমূলের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের হাতে বলে অভিযোগ। রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন হাউসের পাশাপাশি এই সংগঠনগুলোর দিকে সরাসরি আঙুল তোলেন অভিনেতা অভিনেত্রীদের একাংশ। ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটদের দেখা, সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। উপর ফেডারেশনের হাতটা এত ভয়ঙ্কর, একেবারে 10 মাথাওয়ালা রাবণের মতো, ওদের হাত একেবারে প্রচণ্ড। এই হাতটা মাথায় আছে বলেই ওরা এই এতটা স্পর্ধা পাচ্ছে। ফেডারেশন তো আরও বেশি তৎপর হবে এই ধরনের শুটিং করতে গিয়ে। যদি দেখা যায় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা না করে এই ধরনের শুটিং করা হচ্ছে, তারা হস্তক্ষেপ করবেন। গিল্ডের ক্ষেত্রেও একই আশা করব। এই আবহে জাস্টিস ফর রাহুলের এই ডাকে সামিল হয়েছেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসও। পারমিশন আছে কিনা, পুলিশের পারমিশন আছে কিনা, কিচ্ছু জানানো হয় না। এটি সম্পূর্ণ প্রযোজক সংস্থাকে দায়িত্ব নিতে হবে। তো আমরা সত্যি খুব সন্দিহান যে আদৌ ড্রোন শট ছিল কিনা, কিন্তু আমি যতটুকু জানি বা আমি আমার যেভাবে লোকাল ম্যানেজার্স বা যাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ওইভাবে ড্রোন কিন্তু লোকালি ভাড়া করা যায় না, বা ড্রোন যারা অপারেটর আছেন তাদের কিন্তু ওই লোকালে ওরকম অত্যাধুনিক ড্রোন অপারেটর পাওয়া যায় না। তাহলে কি করে সম্ভব হলো? তাহলে কে ড্রোন নিয়ে গেল? যদি ড্রোন শট নাই থাকতো তাহলে কে ড্রোন নিয়ে গেল? কিভাবে ড্রোন শটটা হলো? জাস্টিস ফর রাহুলের ডাকে সামিল হয়েছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিক সেন, সৌরভ পালুধি, বাদশা মৈত্র, অনিন্দ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সোহিনী সরকার সহ অনেকে। কিছুই বলিনি। আমি বললাম তুই যেরকম হয় এই সময়টা আমি বললাম তুই ভালো থাকিস, শান্ত থাকিস, এইটুকু বলে এলাম। আর কিছু আর কি বলতে পারি বলে? এরকম একটা ঘটনা যে ঘটলো, তারপরে আর কি বলতে পারে একটা মানুষ? কথাই তো বলতে খারাপ লাগছে। স্টুডিও পাড়া রাহুলহীন, বন্ধুদের আড্ডা থেকে চিরতরে হারিয়ে গেছেন বিজয়গড়ের বাবিন। তবে বিচার কি মিলবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।